আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্যামেরার পিছনের আমি রাত্রে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ব্লগে। আজকের ব্লগে কক্সবাজার টু ঢাকা আমাদের এয়ারস্টার প্লেন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব এবং এয়ারস্টার লাউঞ্জের কীরকম সার্ভিস পেলাম তার সব কিছু শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আমাদের ফ্লাইট ছিল সকাল 10:30টায়, তাই আমরা 10টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেছি। তারপর যাবতীয় চেকিং শেষ করে লাউঞ্জে চলে এসেছি, কারণ সেখান থেকে আমাদের জানানো হলো আমাদের ফ্লাইটটা 40 মিনিটের মতো লেট হবে। বর্তমানে রাজশাহীতে আছে, সেখান থেকে কক্সবাজার আসবে, দেন আমাদের ফ্লাইট। ঘন কুয়াশার কারণে আসতে পারছে না। আমরা যখন গিয়েছিলাম তখন জানুয়ারি ছিল, ঘন কুয়াশা শৈত্যপ্রবাহ ছিল, যার কারণে অনেক বেশি কুয়াশা ছিল। তো এতটা লং টাইম আমরা ভাবলাম লাউঞ্জে ঘুরে আসি। প্রথমে ইউসুবি লাউঞ্জ গিয়েছি, বাট আমার কাছে অতটা ভালো লাগেনি, তাই ভাবলাম এয়ারস্টার লাউঞ্জে যাই। আর এমনিতেও আমরা এয়ারস্টার আজকে ফ্লাই করব, তো আমরা এয়ারস্টারে চলে এসেছি। এখানে আমার হাজব্যান্ড নিয়ে নিচ্ছে খাবার টাবার। এখানে ভালোই সার্ভিস, আমার কাছে তো খুব ভালো লেগেছে। আমরা তো ব্রেকফাস্ট টাইমে গিয়েছি, সো ব্রেকফাস্টে নর্মালি যা থাকে সবই ছিল। ফ্রেশ ফ্রুটস, বিস্কিটস, চা, কফি, অনেক কিছুই ছিল এখানে। স্যান্ডউইচ, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছুই ছিল। খাবারের মানও খুব ফ্রেশ ছিল। এখানকার পুডিংটা আর কফিটা আমার কাছে খুব ভালো লেগেছে। কক্সবাজার এয়ারপোর্ট সার্ভিস আমার কাছে খুবই ভালো লেগেছে, তাদের ব্যবহার খুবই ভালো লেগেছে। রাইসাও লাঞ্চে বেশ ভালো এনজয় করেছে, সে তো নিজে নিজেই খাবার নিয়ে আসছে তার যা লাগবে। তুমি ফ্রুটগুলো খাবো? আচ্ছা, আমি খুলে দিই বাবা, খুলে দিই। আর আমরা এয়ারপোর্ট থেকে জানতে পারি যে এয়ারস্টার লঞ্চের ফ্লাইটগুলি নাকি মাঝে মাঝে ডিলে হয়। তাদের ফ্লাইটগুলি এমনিতেও তারা যেই টাইমে বলে সেই টাইম থেকে একটু ডিলেই হয়, এটা আমি জানতে পারলাম। তো যাই হোক, আমাদের আজকের ফ্লাইটটা যখন ডিলে হয়েছে আমরা একটু প্রথমে মনটা খারাপ হয় যে এতটা সময় এখন বেবিকে নিয়ে এখানে বসে থাকতে হবে। বাট লাউঞ্জে যখন এসেছি তখন সময়টা খুব ভালো কেটেছে, কারণ লাউঞ্জের যে এরিয়াটা খুব ভালো লেগেছে। এখান থেকে দেখতে পাচ্ছিলাম প্লেনগুলো নামছিল, আমার কাছে খুব ভালো লাগছিল, সময়টা খারাপ কাটেনি। তাই প্লেন সার্ভিসের সাথে যদি আমি লাউঞ্জের সার্ভিস কম্পেয়ার করি তাহলে বলবো তাদের এয়ারস্টার লাউঞ্জ সার্ভিসটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। তো একের পর এক প্লেন চলে আসছে, আমি শুধু দেখছি কখন আমাদের প্লেনটা আসবে, কখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। এখন বিমান বাংলা এয়ারলাইন্সের প্লেনটা এসে ল্যান্ড করলো, আমার হাজব্যান্ড ভিডিও করে নিচ্ছে। নর্মালি এভাবে বসে প্লেন ল্যান্ডিং তো দেখা যায় না এয়ারপোর্ট থেকে, বাট এই লাউঞ্জ থেকে দেখা যায়। আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি প্রতিটা মুহূর্তেই ক্যাপচার করে রাখছি, আমার কাছে খুব ভালো লেগেছে। বিমান বাংলা এয়ারলাইন্সের সার্ভিসও ভালো। আমরা ফার্স্ট যেদিন কক্সবাজার আসি সেদিন বিমান বাংলা এয়ারলাইন্স করে এসেছিলাম, তাই ভাবলাম যাওয়ার সময় এয়ারস্টার প্লেনে যাব, তাহলে সেই সার্ভিসটাও কীরকম সেটা জানতে পারবো। এই লাউঞ্জের ক্যাপাচিনোটা অনেক টেস্টি, যারা লাউঞ্জ সার্ভিস নেবেন তারা অবশ্যই ক্যাপাচিনোটা ট্রাই করবেন, এটা আমি রেকমেন্ড করি। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমি দেখতে পারি যে এয়ারস্টার প্লেনটা চলে এসেছে, আর আমরা বুঝে যাই যে এখন আমাদের ফ্লাইট টাইমও হয়ে গিয়েছে। এটা আমাদের প্লেন ল্যান্ড করার কিছুক্ষণের মধ্যেই লাউঞ্জের মাইকে অ্যানাউন্স হচ্ছিল আমাদের ফ্লাইট। সো আমরা দ্রুত
আমাদের ফ্লাইটের জন্য চলে যাই। যারা লঞ্চে থাকবেন তারা সেখান থেকেই দেখতে পারবেন কখন কোন ফ্লাইট আসছে। তাছাড়াও করার কিছুক্ষণের মধ্যে ফ্লাইটের লঞ্চের মাইক অ্যালাউন্স করে দেয় হচ্ছিল আমাদের ফ্লাইট। তো আমরা এখন বিমানে উঠে যাব, আমাদের ফ্লাইটের জন্য চলে যাই। এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সার্ভিস নিয়েছি আর এয়ারস্টার সার্ভিস নিয়েছি। যেহেতু এয়ারস্টার প্লেনটা নতুন, তাই তাদের ভিতরের প্লেনটা খুবই ক্লিন ছিল তুলনামূলক বিমান বাংলা এয়ারলাইন্স থেকে। তো এখানে আমাদেরকে নির্দেশনাগুলি দেখাই দিচ্ছে। এখন আমরা শুরু করলাম যাত্রা ঢাকার উদ্দেশ্যে। আমার মেয়ে প্রথম যখন প্লেনে ওঠে তখন একটু ভয় পেয়েছিল, কারণ প্রচণ্ড শব্দ হয় যখন প্লেনটা ছাড়ে। আর বয়স তো কম, ছোট মানুষ, ভয় পেয়ে গিয়েছিল। বাট দ্বিতীয়বার যখন এখন আমরা প্লেনে উঠলাম ওকে নিয়ে, এখন কিন্তু ও ভয় পায়নি, বরং ও খুবই এনজয় করছিল এবং ও খেলাধুলা করছিল। উল্টো নির্দেশনাবলী নিয়ে নিজেই দেখাচ্ছে কিভাবে প্লেন ল্যান্ড করবে, কিভাবে কি করবে, কিভাবে সিট বেল্ট পরতে হবে। আমরা কিছুক্ষণের মধ্যেই মেঘের মধ্যে চলে গেলাম। উপর থেকে সব কিছুই এখন ছোট ছোট মনে হচ্ছে। আর শীতের কারণে খুবই কুয়াশা ছিল। তারপরও আমি দেখলাম ঢাকার তুলনায় কক্সবাজারের ঠান্ডাটা খুব কম, কুয়াশাটাও কম। আমরা যখন কক্সবাজার ওই সাইডে ছিলাম তখন আকাশটা বেশ সুন্দর ছিল, আই মিন অত বেশি কুয়াশা ছিল না, নীল আকাশ সুন্দর এবং রোদও ঝলমল করছিল। উপর থেকে সূর্যটা দেখা যাচ্ছে, বাট নিচে বোঝা যাচ্ছে যে কুয়াশায় ঢেকে আছে ঢাকার সাইডটা। ঢাকায় যখন আমরা পৌঁছাই প্রায় 12টা সাড়ে 12টার মতো বাজে, এয়ারপোর্ট থেকে বের হই, তখন দেখতে পারি যে প্রচণ্ড রকম ঠান্ডা এবং কুয়াশায় ঢাকা। আমি যখন জানলার পাশে হাতটা রাখি দেখি জানলার গ্লাসটা অনেক গরম হয়ে গিয়েছে সূর্যের আলোর কারণে। খুব সুন্দর আলো আসছিল জানলা থেকে, সূর্যটা দেখা যাচ্ছিল আর নিচে পুরো মেঘে ঢাকা ছিল। এইদিকে রাইসা আমাকে সিট বেল্ট পরানো শেখাচ্ছিল। কেমনে সিট বেল্ট পরতে হয়? আমার মেয়ের সাথে কথা বলতে বলতে আমরা ঢাকা চলে আসলাম। এখন আমাদের প্লেন ল্যান্ড করছে। কক্সবাজারের সাইডে যখন একটু আগে ছিলাম আমরা, তখন কত রোদোজ্জ্বল আকাশ দেখতে পারলাম, ঝলমলে রোদ ছিল। এখন ঢাকাতে কি পরিমাণ ঠান্ডা এবং কুয়াশা। মাত্র 40 মিনিটেই আমরা কক্সবাজার থেকে ঢাকা চলে আসলাম। তারপর আমরা এয়ারস্টার বাসে করে রানওয়ে থেকে মেন এয়ারপোর্টে আসলাম। এয়ারপোর্টে এসে আমরা আমাদের লাগেজগুলো নিলাম, তবে লাগেজগুলো পেতে একটু সময় লেগেছে।
ওভারঅল আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, এয়ার স্টার লাউঞ্জ সার্ভিস আমার কাছে খুব ভালো লেগেছে। বাট তাদের ফ্লাইটটা ডিলে হওয়ার কারণে আমাদের আসতে দেরি হয়ে গেল ঢাকায়। আদারওয়াইজ তাদের ফ্লাইট সার্ভিসও ভালোই ছিল। যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আবার হাজির হয়ে যাব আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।